কেমন নেশায় পড়েছিলি, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসলি? নেশা মানে এখন তো ইয়ং জেনারেশন সবাই একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সব দিকে, সব রকমের নেশা ধরা যেতে পারে। ওই সময়টায় নেশাগ্রস্তই ছিলাম বলা যেতে পারে। মানে জীবনে 2015 থেকে 2020 5টা বছর টোটাল আমার স্মৃতিতে নেই যে আমি কী করেছি। আচ্ছা, টোটালি কোনো মানে নেশাগ্রস্ত অবস্থায় আমার কোনো স্মৃতিতে নেই যে আমি কী করেছি সেই সময়টা। এখনও পর্যন্ত আমি মনে করলেও মনে করতে পারিনি ওই 5টা বছর আমি কী করেছি। আচ্ছা আচ্ছা, আমার মনে নেই এখন। মানে কি তুই কি নেশা করতে চাস, সেখান থেকে বেরিয়ে আসলি কী করে, একটু সেটা বল। সেটা বলছি। এবার নেশা করতে থাকতাম, হ্যাঁ হঠাৎ করে মা বুঝতে পারতো। হ্যাঁ মা আমাকে প্রত্যেক দিন বলতো এগুলো ঠিক না। হ্যাঁ, কারণ আমি যা চেয়েছি তুই, মানে ছোটোবেলা থেকে একটা কাঠের পুতুল যেরকম একটা মানুষ করে না, কাঠের পুতুল যেরকম প্রতিমা ঠাকুর তৈরি করে, আমার মা আমাকে সেরকমভাবেই তৈরি করেছিল। লাস্টের দিকে আর ধরে রাখতে পারিনি আমাকে, লাস্টে সেটা নিয়ে মা খুব কষ্টও পেত। আমি এটা দেখতাম, খুব কষ্ট, ছোটোবেলা থেকে দেখতাম যে মা ওই সময়টা আমাকে নিয়ে খুব কষ্ট পাচ্ছে। আমার জড়ি ধরে কাঁদতো, যেটা একটা খারাপ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ আমি খারাপ দিকে চলে গেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, মা আমাকে জড়ি ধরে কাঁদতো, বলতো এগুলো ঠিক না। এমনও সময় গেছে মা জড়ি ধরে কাঁদছে, আমি খাট থেকে উঠে বলতে পারছি না মা আমি আর করবো না। আচ্ছা, আমি বলতে পারছি না যে আমি আর করবো না, নেক্সট টাইম থেকে আর কোনোদিন করবো না, এই শক্তিটাকুই নেই। আর মা আমাকে জড়ি ধরে কাঁদছে, একটা মরা মানুষ যেরকম মানে মরে গেলে যেরকম করে কাঁদে, আমার মা আমাকে জড়ি ধরে কাঁদছে, আমি বলতে পারছি না যে আমি আর করবো না কাল থেকে, এই শক্তিটুকু নেই। মানে নিজের নেশায় এতটা অ্যাডিক্টেড। হ্যাঁ, কিসের নেশা করতিস তুই? সেটা থাক এখন বলা না, বল তাহলে। যারা তুই তো এখন ভালো হয়ে গেছিস, এবার যারা নতুন দেখছে তারা বুঝতে পারবে যে আমরা এই যে জিনিসটা ভুলটা করছি, সেটা তাহলে তারা আর করবে না। এই বিড়ি সিগারেট তো এগুলো তো কমন ছিল। হ্যাঁ, এগুলো তো এখন কমন। মদ তো খেতাম, হ্যাঁ, আর সঙ্গে একটা গাঁজাও খেতাম। আচ্ছা, যেটা মানে সব থেকে বাজে একটা, মানে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আচ্ছা, 5টা বছর। তারপরে হঠাৎ করে আমি কিন্তু ছোটবেলা থেকে কখনো দৌড়াদৌড়ি করতাম না, হঠাৎ করে